নমস্কার বন্ধুরা, আজকে আমরা গ্রহগণের নাম ও চিহ্ন সম্পর্কে আলোচনা করব। এখানে আমি প্রতিটি গ্রহের নাম ও তার বাংলা এবং ইংলিশ নাম ইনক্লুডিং রাহুকেতু এবং এখানে আমি ইউরেনাস, নেপচুন, প্লুটো ও তাদের বাংলা নামগুলোও আমি লিখেছি। তাদের চিহ্নগুলো আপনাদের সামনে আমি লিখব, দয়া করে আপনারা নোট করে নেবেন। দেখুন, রবি বা সানের চিহ্ন হচ্ছে এরকম একটা সার্কেল করে তার মাঝখানে একটি ডট, এটা হলো রবির চিহ্ন। চন্দ্রের চিহ্ন হলো এই রকম একটা ক্ষীণ চন্দ্র আঁকা আর কি, এটা হলো চন্দ্রের চিহ্ন। মঙ্গলের চিহ্ন হলো এই এঁকে ওপরের দিকে একটি অ্যারো, এটি হলো মার্স, অথবা গোলটা এরকম এঁকে মাঝখান থেকে বেটার এটা আঁকা, এটা ধারে অ্যারোটা হবে না, মাঝখান থেকে অ্যারোটা হবে। এইটা হলো মঙ্গল। বুধ হলো এই এঁকে ওপরে একটি সি এর মতো একটি হবে, নিচে প্লাস হবে, এটি হলো বুধ। বৃহস্পতি হলো এই এঁকে এই এই এটি হলো বৃহস্পতি। শুক্র হলো একটি গোল এঁকে নিচে প্লাস, এটি হলো শুক্র। শনি হলো একটি এইচের মতো এরকম এঁকে ওপরে এই যে ডাঁটিটায় একটু কাট থাকবে, এটা হলো শনি। রাহু অথবা অ্যাসেন্ডিং নোড অফ মুন যেটা, সেটার চিহ্ন হলো এইভাবে গিয়ে এখানটা এটা হলো অ্যাসেন্ডিং নোড অফ মুন। তেমনি কেতু বা ডিসেন্ডিং নোড অফ মুন হলো এর ঠিক উল্টো, অর্থাৎ এইভাবে গিয়ে উল্টো, রাহুর উল্টো। এবার ইউরেনাস বা বাংলায় যাকে বলা হচ্ছে প্রজাপতি, সেটা কীরকম দেখুন, এই আঁকা হবে, এই একটি উলম্ব দাড়ি, মাঝখানে এরকম কাট থাকবে, ওপর থেকে আরেকটি রেখা এসে নিচে গোল হয়ে যাবে, এটি হলো ইউরেনাস বা প্রজাপতি। এরপর বরুণ বা নেপচুন হলো ত্রিশূলের মতো, এই রকম গিয়ে এই নামবে, দিয়ে নিচে একটি গোল মতো হবে, এটি হলো নেপচুন। আর রুদ্র বা প্লুটো, যে বাংলায় রুদ্র বলা হয়, এই আর এর মতো। এই ছিল প্রতিটি গ্রহের নাম ও তার চিহ্ন, দয়া করে নোট করে নেবেন।